আমরা যখন ইসলামী শাসন ব্যবস্থার কথা বলি, খেলাফতের কথা বলি, তখন আমরা শুধু দুইটা বিষয় বেশি হাইলাইট করি। কি বলি? বলি যে শোনেন, ইসলাম যদি আসে তাহলে চোরের হাতে দেওয়া হবে, যারা ব্যভিচার করে এদেরকে পাথর মেরে হত্যা করা হবে। এখন দেশে তো অধিকাংশ চোর আর ওই বদভ্যাসের লোক, এরা মনে করে ইসলাম যদি আসে তাইলে হাতও নাই, জীবনও নাই। অথচ কি জানেন, সাধারণ মানুষ যেটা চায় ইসলামও ওইটা চায়। আচ্ছা, আমরা কি কেউ দুর্নীতি চাই? শুধু দুর্নীতি মুসলমানরা চায় না, অমুসলিমরা চায়। তার মানে যত মানুষ আছে কেউ দুর্নীতি চায় না, বলে ইসলামও তো দুর্নীতি চায় না। এই যে সম্প্রতি সময়ে খুনোখুনি, রাহাজানি, ডাকাতি, ছিনতাই এগুলো বাড়ছে, এগুলো কি আমরা কেউ চাই? বলে ইসলামও তো এটা বন্ধ করতে চায়। একের পর এক যদি উদাহরণ দেওয়া হয় লম্বা সময় দেওয়া যাবে। মূল কথা হলো সাধারণ মানুষ যারা, এদের চাওয়া যেটা, এইটা পূরণ করতে পারে একমাত্র ইসলাম, এছাড়া সম্ভব নয়। এখন বলতে পারেন হুজুর দুনিয়ার অনেক সিস্টেম আছে, এরা কি দুর্নীতি বন্ধ করতে পারবে না? কয় সিস্টেমটাই তো দুর্নীতিওয়ালা। এখন আপনি যদি চিন্তা করেন প্রস্রাব দিয়ে নাপাকি দূর করবেন, তাইলে কি দূর হবে? আপনি পায়খানা লাগছে কাপড়ে ধোয়ার জন্য পরিষ্কার করবেন, চিন্তা করলেন প্রস্রাব দিয়ে ধুয়ে ফেলি, পায়খানা দূর হবে কিন্তু পবিত্রতা আসবে? সিস্টেমটা এরকম। তাহলে ইসলাম যেটা চায় এটা সাধারণ মানুষও চায়। এখন কথা কইল, যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, শরঈ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়, চ্যালেঞ্জ দিয়ে বললাম চুরিও হবে না, জেনাও হবে না, কারণ ইসলাম চুরি বন্ধ করার পদ্ধতি গ্রহণ করবে। চুরি যেই কারণে হয় ওই কারণগুলো দূর হয়ে যাবে, জেনা ব্যভিচার যেই কারণে হয় ইসলাম কারণগুলো দূর করে দিবে। তার মানে ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, জেনা তারপরে চুরি এগুলো অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আর এই সিস্টেমে আইন কঠিন হবে, জেনা ব্যভিচার বন্ধ হবে না। কয়েক বছর আগে আপনারা জানেন মধ্যে খুব ধর্ষণের অপরাধ বেড়েছিল। ওই সময় সারা দেশের মানুষ একযোগে আন্দোলন করছে যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। এর আগে রাষ্ট্রীয়ভাবে আইন ছিল ধর্ষকের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন, এটা কিন্তু সর্বোচ্চ শাস্তি, তার মানে নিচের শাস্তিও আছে, বুঝছেন তো? আইনের ফাঁক ফোকর কোথায়? এখন বিজ্ঞ আদালত যদি চায়, বিচারক যদি চায়, একজন ব্যক্তির বিরুদ্ধে বলা হয়েছে, অভিযোগ এসেছে উনি ধর্ষণ করছে, প্রমাণিত হয়েছে, এখন বিচারক যদি বলে যাও তোমার 6 মাসের জেল, কিছু করার আছে? তার মানে সর্বোচ্চ শাস্তি ছিল যাবজ্জীবন। এরপরে আন্দোলন করা হইল, সর্বোচ্চ শাস্তি বাড়ানো হলো মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি, এই আইন পাশের পর দেশে আর জেনা ব্যভিচার নাই, আছে? আমার তো মনে হয় আরো বেড়েছে, ঠিক কিনা বলেন? তাহলে কি হলো দেখুন, যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এই রায় হওয়ার পরেও, এই আইন হওয়ার পরেও এই অপরাধ কমে নাই। কেন? কারণ ধর্ষণ হওয়ার, ধর্ষক তৈরি হওয়ার যেই রাস্তা, এই রাস্তা এখন পর্যন্ত বন্ধ হয় না। এই জন্য ইসলামের সিস্টেমটা কি? ইসলাম যখন কোনো জিনিসকে নিষিদ্ধ করে, ইসলাম যখন কোনো জিনিস হারাম করে, বলে ওই হারাম পর্যন্ত পৌঁছানোর যত রাস্তা, সব রাস্তাগুলোই ইসলাম বন্ধ করে দেয়। এখন বলেন রাস্তা যদি বন্ধ হয়ে যায়, ওই পর্যন্ত পৌঁছানোর সুযোগ আছে? তাইলে তো চুরিও হবে না, ধর্ষণও হবে না, হাতও কাটা হবে না, পাথর মেরেও মানুষকে হত্যা করা লাগবে। তবে সমস্যা হলো কিছু মানুষের তো সমস্যা হবে, এই জন্যই তারা ইসলামের ব্যাপারে ভয় আমাদের দেখায়।